ব্লগগুলো কিন্তু অনেক দিন ধরেই করছি, এত ব্যস্ততার মাঝখানে ব্লগগুলোর এডিট করতে পারিনি, তাই দিতে পারিনি। তো বন্ধুরা, এখন আমি ট্রেনে আছি, যাচ্ছি আমার বাবার বাড়ি। 2 বছর পর যাচ্ছি, তো ব্লগ তো বানতা হ্যাঁ ভাই। তো একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আমি কিন্তু আমার বাবার বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, আর ধরে নাও আধা ঘন্টা মতো লাগবে, তারপরে আমরা পৌঁছে যাব। প্রথমে ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেবো, কিন্তু বাবুর জন্য সারপ্রাইজটা দেওয়া হয়নি। বাবু আগে থেকে সবাইকে বলে দিয়েছে যে আমরা আসছি। তো যাই হোক, সারপ্রাইজ আর হলো না। তো আমরা যাচ্ছি, সবাই অনেক বেশি খুশি। তো রিয়াকশানগুলো দেখবো আমরা, চলো। আর তোমাদের দাদাভাই একটু মিষ্টি নেওয়ার জন্য নেমেছে। তো গাইজ, আমার থেকে তো আমার ছেলেই বেশি এক্সাইটেড, দেখো। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি, আর ওর মুখে হাসি দেখো, খুব খুশি। আমরা টুকটুক থেকে নেমে গেছি বাড়িতে, আর সবাই নিতে এসছে আমাদেরকে। আমার বাবা, মা, বোন, ছোটো বোন সবাই নিতে এসছে। মেজো বোন আসেনি, কারণ ওর শরীরটা ভালো না, উপর থেকে নিচে নামেনি। তাই সবাই অনেক বেশি ফুর্তি, অনেক বেশি খুশি। আর সবার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো। আর যা ঠান্ডা পড়েছিল গাইস, কি বলবো, সেদিন অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক বেশি ঠান্ডা। তো আমাদের ঠান্ডাতে অনেক বেশি শরীরও খারাপ করে নিয়েছিল। তো যাই হোক, এখন নিজের জায়গায় এসে গেছি, এখন শরীর এমনিই ভালো হয়ে যাবে, তাই না বলো? ওয়েলকাম হোম গাইস। তো গাইস, এত খুশিতে না ব্লগগুলো আর কন্টিনিউ করতেই পারিনি। তো পরের দিনের ব্লগটা তোমরা দেখো। এই ছোটো বোন শুয়ে আছে দেখো, আর আমাকে মেজো বোন এনে আমাকে হাতে ব্রাশ দিচ্ছে, আর ও বলছে দেখো দেখো। বাবা, এত সুগার কে রাখবো? বইনের বাপের বাড়ি আইসা ব্রাশে কলগেট লাগাই দেওয়া হচ্ছে, আর কত ফ্যাসিলিটি। হ্যাঁ, তুইও বের কর, তোকেও দেবো এরকম করে আমরা। তো গাইস, ডাইরেক্ট চলে এসেছি বাবার বার্থডের দিন, পরের দিন আর কি। কেকটা আমরা আগের দিন রাতের বেলায় এনে রেখে দিয়েছিলাম কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। অ্যাকচুয়ালি সকাল সকাল বার্থডে করার একটাই রিজন, কারণ রাত্রেবেলা আমাদের ট্রেন, আবার আমরা যাবো একটা জায়গায়। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে অবশ্যই। এই জন্য আর কি গাইজ, আমরা সকাল সকাল বাবার বার্থডেটা করে দিয়েছি। তো বাবা তো চলে যাবে এখন, তাই সকাল সকাল না করলে আর বাবাকে টাইম পাবো না। তো যেহেতু আমাদের ট্রেন রাত্রে ছিল, কিন্তু রাত্রেবেলা আর সময় হয়ে উঠবে না, তাই সকাল সকাল বাবার বার্থডেটা করে দিয়েছি। মানে কেকটাই কাটা হয়েছে, আর মা বাবার জন্য পায়েস বানিয়েছিল। তো আমাদের একটা নিয়ম আছে যে জন্মদিন হলে পায়েস খাওয়াতে হয় আর কি। তো সেই হিসেবে মা পায়েস বানিয়ে দিয়েছিল, আর রাত্রেবেলা ওরা খেয়েছে। তো আমরা চলে গেছিলাম রাত্রেবেলা, আর তখন কিন্তু টাইমটা হয়েছিল সকাল 7টা কিন্তু। আর বাবু দেখো কত সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে দাদুনের বার্থডের জন্য, আর জামাইও রেডি একেবারে কেক খাওয়ার জন্য সকাল সকাল। তো যাই হোক গাইজ, সেদিনের দিনটা খুব ভালোই কেটেছিল। আর আশা করছি যারা যারা ব্লগটা দেখবে সবাই আমার বাবার জন্য মঙ্গল কামনা করবে, বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবার বাবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো গাইজ, আজকে আমাদের বার্থডে দিনটা খুব ভালো কাটলো। তো আসছে বাবুর বার্থডে, তো বাবুর বার্থডেটাও এবার ও দিদন বাড়িতেই সেলিব্রেট করা হবে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু ভিডিও করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবুর বার্থডেতেও কিন্তু অনেক বেশি খুশি ফুর্তি হয়েছিল। তারিখটা বলতে তো একদমই ভুলে গেছি, তারিখটা ছিল 8 জানুয়ারি। 8 জানুয়ারিতে আমার বাবার বার্থডে হয়। তো অনেকদিন আগেরই ভিডিও গাইজ, বলেইছি তোমাদেরকে, আর এডিট করতে পারিনি বলে দিতে পারি না আর কি। বাবা, শাশুড়ি মা, জামাই, কি মরম। এখানে এখানে টিপা দিলি ফটো। দিস ইজ ফর ইউ বাবা। তো গাইস, 3 বোনের তরফ থেকে বাবার জন্য একটা ছোট্ট উপহার ছিল। আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। বাই বাই।